হ্যাঁ, আজকে এই তিনজনকে নিয়ে কথা বলবো। রাদার এই তিনটে গুরুত্বপূর্ণ অস্ত্রকে নিয়ে কথা বলবো, যে অস্ত্রগুলোকে দিয়ে হয়তো আমাদের দেশের অন্যতম বড় সমস্যা জনবিস্ফোরণকে অনেকাংশে আটকানো সম্ভব, এবং অবশ্যই অনেক অনেক অপ্রয়োজনীয় যে প্রেগনেন্সিগুলো যেগুলো অনিচ্ছাকৃতভাবে হয়ে যায় সেগুলোকেও আটকানো সম্ভব। হ্যাঁ, আমি শুরুর দিনই বলেছিলাম এই সমস্ত জিনিসগুলো ক্লাস 11-12-এর সিলেবাসে রয়েছে, নিটের সিলেবাসে রয়েছে, ডাক্তারি নার্সিংয়ের সিলেবাসে রয়েছে। তাই তারা তো এগুলো দেখবেই, কারণ তাদের নম্বর পেতে হবে, নিট ক্র্যাক করতে হবে, সেসব ঠিক আছে। কিন্তু আমি নিজেকে একজন শিক্ষক হিসাবে সফল তখনই মনে করব যখন এইসবের গণ্ডির বাইরেও এই ভিডিওটা যাবে, অনেক মানুষ দেখবে এবং এই ভিডিওটা দেখে একজন মানুষ আরেকজন মানুষকেও শিক্ষিত করে তুলবে। কারণ আমার মনে হয় এই বিষয়ে একটা স্বচ্ছ ক্লিয়ার ধারণা সবার থাকা উচিত। তো আজকে এই তিনজনকে নিয়ে কথা বলবো, তাদের ব্যবহার, তাদের সাইড এফেক্ট, কিভাবে ইউজ করব, সমস্ত কিছু নিয়ে আজকে আলোচনা করব। কে কে রয়েছে আজকে আমাদের জন্য? তিনজন রয়েছে। সবার প্রথমে হলো পিল, মানে ওরাল কন্ট্রাসেপটিভ পিল, যাকে বাংলায় আমরা বলি গর্ভ নিরোধক বড়ি, অর্থাৎ যে বড়ি বা যে ট্যাবলেট খেলে বাচ্চা আসবে না সেইটাকেই আমরা বলি ওরাল কন্ট্রাসেপটিভ পিল বা গর্ভ নিরোধক বড়ি। রয়েছে কপার টি, যেটা সম্পর্কে হয়তো অনেকে জানে অনেকে জানে না, এটাও আজকে ক্লিয়ার করব। খুব মারাত্মক ভালো জিনিস কপার টি। এবং 3 নম্বর, লাস্ট বাট নট দ্য লিস্ট, এবং আমার মনে হয় যে এটা নিয়ে আমাদের অনেক স্মৃতি রয়েছে। যখনই টিভিতে অ্যাড এসছে আমরা অকওয়ার্ড ফিল করেছি, টিভির চ্যানেল চেঞ্জ করে দিয়েছি, ঘর থেকে এদিক ওদিক চলে গেছি, মানে একটা অদ্ভুত সিচুয়েশান। দিনের শেষে আমাদের দেশের জনসংখ্যা তবুও আজকে 150 কোটি ছুঁই ছুঁই। কন্ডোম। তাহলে আজকে এই তিনজনকে নিয়ে আলোচনা করব, এদের ব্যবহার, এদের সাইড এফেক্ট সব কিছু জানবো। তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। প্রথম যে জিনিসটা আসবে আজকে, প্রথম যে টপিকটা আসবে সেটা হলো কন্ডোম। কন্ডোম বললেই মাথার মধ্যে সানি লিওনের ওই ভিডিও আসে, কারণ সানি লিওন অ্যাড দেয়। অন্য ভিডিওর কথা বলছি না, আমি সানি লিওনের যে অ্যাডের কথা বলছি আর কি। তো এবং কন্ডোম বলতেই আমাদের ওই একটা ছেলে ছেলে ব্যাপার আসে, আমাদের মনে হয় কন্ডোম বোধহয় ছেলেদের জিনিস। প্রথমে এই ধারণাটাকে পাল্টে দিই যারা জানে না, যে কন্ডোম কিন্তু ছেলেদেরও হয়, কন্ডোম মেয়েদেরও হয়। এখানে যে নীল রঙের ছবিটা রয়েছে এটা একটা ছেলেদের কন্ডোম, আর এইটা যেটা রয়েছে এটা হচ্ছে একটা মেয়েদের কন্ডোম। কি করে দুটোকে আলাদা করব? ছেলেদের কন্ডোম এরকম একটা রিং থাকে এবং এরকম দেখতে হয় ছেলেদের কন্ডোম, মেয়েদের কন্ডোমে দুটো রিং থাকে এবং এইরকম দেখতে হয় হচ্ছে মেয়েদের কন্ডোম। তার মানে প্রথম যে পয়েন্টটা আমি বলতে চাই যে কন্ডোম ছেলেদেরও হতে পারে মেয়েদেরও হতে পারে। এখন সবাই এত পাগল নয়, গভর্নমেন্ট এত বোকা নয়। তোমরা কখনো কি এত ওরাল পিলের অ্যাড দেখেছো? আইইউসিডির অ্যাড, মানে কপারটির অ্যাড দেখেছো, বা অন্যান্য কিছুর এত অ্যাড দেখেছো? যত অ্যাড তুমি কন্ডোমের দেখতে পাও, কন্ডোমের অ্যাড, কন্ডোমের ব্যবহার, এত প্রচার কেন করা হয়? তার মানে নিশ্চয়ই কন্ডোম কোথাও না কোথাও বাকিদের থেকে আলাদা, কন্ডোম কোথাও না কোথাও বাকিদের থেকে স্পেশাল। কিসের স্পেশাল? অ্যাকচুয়ালি কন্ডোম কি করছে? কন্ডোম অ্যাকচুয়ালি একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করছে, একটা ব্যারিয়ার তৈরি করছে। ছেলেদের শরীর এবং মেয়েদের শরীরের মধ্যে কন্ডোম একটা ব্যারিয়ার তৈরি করছে, একটা প্রতিবন্ধকতা তৈরি করছে, যাতে ছেলেদের কোনো জিনিস মেয়েদের বডিতে ঢুকতে না পারে। যেরকম ছেলেদের বীর্য, সিমেন, স্পার্ম, ছেলেদের কোনো ফ্লুইড কোনোভাবে যাতে মেয়েদের শরীরে ঢুকতে না পারে, সেই জন্য কন্ডোম একটা ব্যারিয়ার তৈরি করছে। এটার অ্যাডভান্টেজ মারাত্মক। 1 নম্বর অ্যাডভান্টেজ তো স্পার্ম যাচ্ছে না, ছেলেদের বডি থেকে স্পার্ম মেয়েদের বডিতে ঢুকছে না। তাই যদি স্পার্ম মেয়েদের বডিতে না ঢোকে তাহলে মেয়েটা প্রেগনেন্ট হচ্ছে না। এইটা যেরকম একটা খুব বড় জিনিস, তার থেকেও বড় জিনিস যে স্পার্ম না যাওয়ার সাথে সাথে ছেলেদের বডিতে যদি কোনো ভাইরাস, কোনো ব্যাকটেরিয়া থেকে থাকে, কিংবা মেয়েদের বডিতেও যদি কোনো ভাইরাস ব্যাকটেরিয়া থেকে থাকে, সেগুলোরও কিন্তু আদান প্রদান হচ্ছে না, কন্ডোম একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করছে, একটা ব্যারিয়ার সৃষ্টি করছে। তাই মেয়েদের বডিতে যদি কোনো ভাইরাস ব্যাকটেরিয়া থাকে সেটা যেরকম ছেলেদের বডিতে আসছে না, ছেলেদের বডিতে যদি কোনো ভাইরাস ব্যাকটেরিয়া থেকে থাকে সেটাও যাচ্ছে না। তার মানে কন্ডোম মারাত্মকভাবে ইম্পর্টেন্ট, সেই জন্যই এত অ্যাড দেওয়া হয়, সেই জন্যই এটাকে এত প্রমোট করা হয়, সেই জন্যই গভর্নমেন্ট বলে
ফ্রি করে দিয়েছে, তার নাম দিয়েছে নিরোধ। গভর্নমেন্ট বলছে সব জায়গায় একটা করে মেশিন বসিয়ে দিয়েছে, বলছে ইউজ করো ইউজ করো। তার কারণ শুধু এটা নয় যে কন্ডোম প্রেগনেন্সিকে আটকায়, শুধুমাত্র এটা নয় যে কন্ডোম প্রেগনেন্সিকে আটকায়, তার থেকেও হয়তো বেশি গুরুত্বপূর্ণ কন্ডোম প্রচুর সেক্সুয়ালি যে ট্রান্সমিটেড ডিজিজগুলো রয়েছে সেইগুলোকে আটকায়। সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ মানে কি? যেগুলো সেক্স করার জন্য একজনের বডি থেকে আরেকজনের বডিতে যায়, যেরকম সিফিলিস, যেরকম গনোরিয়া। তবে সব থেকে কঠিন, সব থেকে গুরুত্বপূর্ণ মারণ রোগ এইডস, যেটা এইচআইভি ভাইরাস, হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস যদি যায়, তাহলে যদি ছেলের শরীরে থাকে সেক্স করার জন্য মেয়ের শরীরে চলে যাবে, মেয়েটারও এইচআইভি পজিটিভ হয়ে যাবে। এবং আজও এইচআইভির কোনো ভালো ওষুধ সেরকমভাবে বেরোয়নি যাতে এইডসকে আটকানো সম্ভব। হয়তো হ্যাঁ একটু দেরি করা যায়, হয়তো 5 বছরের জায়গায় 10 বছর পরে হবে, 15 বছর পরে হবে, কিন্তু এখনো অবধি হয়তো পুরোপুরি আটকানো সম্ভব নয়। তাই এটা এক ধরনের মারণ রোগ। তাই সেটাকে একটা বিনা পয়সার নিরোধ যদি ব্যবহার করতো তাহলে হয়তো এই জিনিসটাকে আটকানো যেত। এমনিতেও কন্ডোমের দাম এই জন্য গভর্নমেন্ট বেঁধে দিয়েছে, খুব বেশি কন্ডোমের দাম হয় না, একটা কন্ডোমের দাম 8 থেকে 10 টাকা থেকে 12 টাকা হয়। এছাড়াও গভর্নমেন্ট ফ্রিতে দিচ্ছে, তার কারণ গভর্নমেন্ট চায় প্রেগনেন্সি আটকাক, তার থেকেও গুরুত্বপূর্ণ যেন সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, এডসের মতো রোগগুলো যাতে আটকানো যায়, সেই জন্য গভর্নমেন্ট এত প্রমোট করে কন্ডোমকে। তাই কন্ডোমের এটা হচ্ছে ডুয়েল বেনিফিট, যেটা বাকিদের থেকে কন্ডোমকে খুব স্পেশাল করে তুলেছে, যে কন্ডোমের মাধ্যমে আমরা একটা মারণ রোগকেও আটকাতে পারি। শুধুমাত্র যে প্রেগনেন্সি আটকাতে পারি তা নয়, একটা মারণ রোগ, এডসের মতো মারণ রোগকেও আমরা কন্ডোম ব্যবহার করে আটকাতে পারি। কারণ কন্ডোম ছেলে এবং মেয়েদের বডির মাঝে ব্যারিয়ারের মতো কাজ করছে, ব্যারিয়ারের মতো কাজ করছে। আমরা সবাই জানি যে কন্ডোম বা ছেলেদের যে কন্ডোমটা রয়েছে, যে মেল কন্ডোম যেটা রয়েছে, এটা মেল মানে এটা মেল কন্ডোম যেটা রয়েছে সেটা ল্যাটেক্স দিয়ে তৈরি, সেটা ল্যাটেক্স দিয়ে তৈরি। তাই যাদের ল্যাটেক্সে অ্যালার্জি রয়েছে, এরকম অনেকেরই রয়েছে যাদের ল্যাটেক্সে অ্যালার্জি, রাবারে অ্যালার্জি, তারা কন্ডোম ইউজ করতে পারবে না। আনফর্চুনেটলি কিছু করার নেই, তারা সেই কন্ডোমটা ইউজ করতে পারবে না, যেহেতু কন্ডোম ল্যাটেক্স দিয়ে তৈরি। তাই ল্যাটেক্সে যদি কারোর অ্যালার্জি থাকে তাহলে সে কন্ডোম কিন্তু ইউজ করতে পারবে না। তাহলে এইটা হচ্ছে কন্ডোমের ব্যাপারে আমার যেটা বলার। কন্ডোমের খুব একটা সাইড এফেক্ট নেই যদি না ল্যাটেক্স অ্যালার্জি থাকে। তাই কন্ডোম ভালো জিনিস, ব্যবহার করা যায়, দাম কম, ফ্রিতেও পাওয়া যায়, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ফ্রিতে দিচ্ছে নিরোধ। প্রেগনেন্সি তো আটকাচ্ছে ভালো কথা, কিন্তু যতক্ষণ না তুমি তোমার পার্টনার জানছো, শিওর হচ্ছ যে এইচআইভি পজিটিভ নয়, আমি বলবো ততক্ষণ অবধি কন্ডোমের ব্যবহার করো। যতক্ষণ অবধি না তুমি জানছো যে তোমার পার্টনার এইচআইভি নেগেটিভ বা এইচআইভি নেই, ততক্ষণ অবধি তুমি কন্ডোম ব্যবহার করো। না হলে এই 5 টাকা 10 টাকা বাঁচানোর উদ্দেশ্যে হয়তো লাইফটাই শেষ হয়ে যাবে। তাই কন্ডোম খুব গুরুত্বপূর্ণ, এই জন্য এত একে প্রমোট করা হয়, এত একে নিয়ে কথা বলা হয়। এবং আমার মনে হয় কন্ডোমের এই ডুয়েল বেনিফিটের জন্য কন্ডোম খুব স্পেশাল। সো এটা ছিল আমাদের আজকে প্রথম আইটেম, কন্ডোম, যেটা সম্পর্কে আশা করি আমি ক্লিয়ার করতে পারলাম। এরপরে আমরা 2 নম্বর যে জিনিসটায় যাব, গর্ভনিরোধক বড়ি, ওরাল কন্ট্রাসেপটিভ পিল, গর্ভনিরোধক বড়ি। আমি আগের দিনই বলেছিলাম যে মেয়েদের বডির মধ্যে একটা মাসিক চক্র চলে, মেয়েদের বডির মধ্যে একটা ক্যালেন্ডার চলে, যেটা অন অ্যান অ্যাভারেজ 28 দিনের হয়। আমি আগের দিন শিখিয়েছিলাম যে অন অ্যান অ্যাভারেজ 28 দিনের হয়, 1 থেকে 28 দিনের মতো হয়। এবং আমি শিখিয়েছিলাম যে এর মোটামুটি 14 নম্বর দিনে হয় হচ্ছে ওভিউলেশন। ওভিউলেশন মানেও কি শিখিয়েছিলাম? ওভিউলেশন মানে বলেছিলাম যে ডিম্বাশয় থেকে ডিমটা বেরিয়ে আসে এবং স্পার্মের জন্য ওয়েট করে, যাতে স্পার্ম যদি আসে তাহলে দুজনের মিলন হবে এবং বাচ্চা তৈরি হবে। তাই 14 নম্বর দিনে ওভাম বেরোয়, ডিম বেরোয় এবং স্পার্মের জন্য ওয়েট করে। গর্ভনিরোধক বড়ি, ওরাল কন্ট্রাসেপটিভ পিল, এইখানে 2 ধরনের ওষুধ হয়। মেনলি আমাদের যেটাকে পাওয়া যায়, আমাদের যেটা বেশি ইউজ হয়, সেগুলোকে আমরা বলি কম্বাইন্ড পিল। কম্বাইন্ড পিল মানে এর মধ্যে দুটো, কম্বাইন্ড মানে মিশ্র, তার মানে এর মধ্যে দুটো হরমোন রয়েছে, একটা হলো ইস্ট্রোজেন, একটা হলো প্রোজেস্টেরন। এই দুটো হরমোনের কম্বিনেশনে ট্যাবলেটগুলো তৈরি হয়। একই ট্যাবলেটের মধ্যে ইস্ট্রোজেন প্রোজেস্টেরন রয়েছে এবং এই ট্যাবলেটগুলো দিয়ে আমরা তৈরি করি হচ্ছে কম্বাইন্ড পিল। এবং কি কাজ
কি হবে, কেন বাচ্চা হবে না এটা খেলে? তার কারণ খুব সিম্পলি কম্বাইন্ড পিল বা ওরাল কন্ট্রাসেপটিভ পিল মেনলি যেটা করে, এরা এই ওভিউলেশনটাকে বন্ধ করে দেয়। তাই ওভিউলেশন যদি না হয়, ডিমটা যদি বেরোতেই না পারে, তাহলে প্রেগনেন্সি হওয়ারই কোনো চান্স নেই। এবার আমাদের এই যে দুটো ছবি আছে এখানে, এই দুটো ছবিকে নিয়ে যদি একটু কথা বলা যেতেই পারে। আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দুটো ট্যাবলেট দেয়, দুটো ওরাল কন্ট্রাসেপটিভ পিল দেয়। একটার নাম হলো মালা ডি, আর একটার নাম হচ্ছে মালা এন। তার মধ্যে মালা ডিটাতে মনে হয় কিছু 2-3 টাকা দাম নেয়, আমি এক্স্যাক্টলি ভুলে গেছি। আর মালা এনটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ফ্রি অফ কস্ট দেয়। তো দুটোর মধ্যেই ট্যাবলেট রয়েছে, 21টা করে ট্যাবলেট থাকে। কারণ আমি বলেছিলাম যে 28 দিনের সাইকেল। তো মোটামুটি এই যে ছবিটা, এরকম একটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দেয়, যেখানে তোমরা দেখতেই পাচ্ছ। এই ছবিটাকে যদি একটু বড় করি, আমি এই ছবিটাকে যদি মাঝখানে আনি, তাহলে এই ছবিটাকে যদি একটু ভালো করে জুম করে দেখো, তাহলে দেখবে এখানে টোটাল 28টা ট্যাবলেট রয়েছে। 1 2 3 4 5 6 7, 7 7 14, 14 7 21 এবং লাস্টে 7টা লাল ট্যাবলেট। টোটাল 28টা ট্যাবলেট রয়েছে। 28টা ট্যাবলেট কেন বানানো হয়েছে? তার কারণ যাতে, যেহেতু 28 দিনের বলেছিলাম মেনলি হয়, সেই জন্য 28টা এরমভাবে বানানো। তার মধ্যে হরমোনাল ট্যাবলেট মানে ওই ইস্ট্রোজেন প্রজেস্টেরন মানে কাজের ট্যাবলেট হচ্ছে এই প্রথম 3টে, কাজের ট্যাবলেট হচ্ছে এই 21টা। এই 21টা হচ্ছে অ্যাকচুয়ালি কাজের ট্যাবলেট। এই 21টা হচ্ছে সেই ট্যাবলেট যেগুলো খেলে প্রেগনেন্সি আসবে না। কারণ এই 21টা ট্যাবলেটই হচ্ছে যার মধ্যে হরমোন রয়েছে এবং যারা ওভিউলেশনকে আটকাচ্ছে। তাহলে এই 7টা কি? এই 7টা হচ্ছে আয়রন বড়ি, আয়রন ট্যাবলেট বা আয়রন বড়ি, মানে এখানে লোহা রয়েছে বেসিক্যালি। আমাদের দেশের অ্যাকচুয়ালি মেয়েদের বডিতে যারা গরিব, যারা এমনি মানে ম্যালনারিশ, তাদের মধ্যে এমনি আয়রনের পরিমাণ কম থাকে, সেই জন্য এইটাকে আমরা দিয়ে দিয়েছি। এটা যদি নাও দিতাম তাতেও কিছু যায় আসতো না। যেগুলো মার্কেটে কিনতে পাওয়া যায় সেখানে 21টাই থাকে। কারণ এটা মনে করা হয় যারা কিনে খেতে পারছে, তাদের পয়সা রয়েছে, তাদের বডিতে আয়রনের পরিমাণ কম নয়, সেজন্য এখানে এরকম 21টা ট্যাবলেটই থাকে। এইগুলোর প্রয়োজন হয় না। তাই এগুলো যে খুব একটা কাজের জিনিস তা নয়, তবে এগুলোর সাথে দিয়ে দেয় যাতে আয়রনটাও দেওয়া হলো এবং যারা পড়াশুনো জানে না তাদের জন্য হিসেব করতে অসুবিধা না হয়। কারণ সিম্পলি এটা দিয়ে বলা হয় যে তুমি যেদিন তোমার পিরিয়ড স্টার্ট হলো, তুমি একটা করে পরপর খাওয়া শুরু করো। খেতে 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 যেদিন তোমার নেক্সট পিরিয়ড স্টার্ট হবে সেদিন এই প্যাকেটটা ফেলে দাও, আবার নতুন প্যাকেট শুরু করো। তুমি কন্টিনিউয়াস খেতে থাকো। এবং মোটামুটি হিসেব হচ্ছে যে এই 21টা শেষ করার পরে মোটামুটি 3 দিনের মধ্যে পিরিয়ড হয়ে যায়। তাই কারণ আমাকে যদি বলা হতো যে 21 দিন খাও, 7 দিন ওয়েট করো, তারপরে আবার নতুন প্যাকেট শুরু করো, এই 7 দিন ওয়েট করতে গিয়ে ভুলে যেতে পারে কেউ। কারণ আমাদের দেশে শিক্ষার হার কম একটু, বা মেয়েদের মধ্যে এখনো অবধি সেইভাবে ঢুকতে পারেনি অনেক গ্রামের দিকে, সেটার জন্য মুশকিল। সেই জন্য এরকমভাবে 7টা ট্যাবলেটকে সাজিয়ে দেওয়া হয়েছে এবং বলা হয়েছে তুমি রোজ খাও, যেদিন তোমার আবার পিরিয়ড স্টার্ট হবে সেদিন তুমি এই প্যাকেটটা ফেলে দিয়ে নতুন প্যাকেট শুরু করো। তবে যারা একটু শিক্ষিত, যারা জানে, তাদেরকে এরকম 21টা ট্যাবলেটই দেওয়া হয় এবং তাদেরকে দুরকম মতবাদী বলে, দুরকম জিনিসই বলে। কেউ কেউ বলে যে 21টা ট্যাবলেট খাওয়ার পরে 7 দিন ওয়েট করো, তারপরে শুরু করো। আবার কেউ কেউ বলে যে নেক্সট পিরিয়ড যখনই স্টার্ট হবে তখন তুমি আবার একটা নতুন প্যাক শুরু করো। এইটা নিয়ে যে ডাক্তারবাবুর কাছ থেকে জেনে এটা খাবে তার পরামর্শটাই লাস্ট কথা। এখানে আমি কিছু বলতে পারবো না, কারণ এটা এক একজনের ক্ষেত্রে ভ্যারি করে। তবে এইটার ক্ষেত্রে যেটা বললাম, এইটা যখন দেয়া হয় তখন পরপর খেতে বলা হয় এবং যখন আবার পরের পিরিয়ডটা স্টার্ট হয় তখন বলা হয় যে পরের ওষুধটা খাও। তাহলে এইটা হচ্ছে ওরাল পিলের ব্যাপারে, যেখানে প্রথম 21টা ট্যাবলেটের মধ্যে হরমোন থাকে, শেষ 7টা ট্যাবলেটের মধ্যে আয়রন থাকে এবং এগুলো হচ্ছে কম্বাইন্ড পিল। এর মধ্যে ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন দুটোই রয়েছে। এই ওষুধ খাওয়ার মেন সাইড এফেক্ট সেটা হলো ব্লিডিং। এটার মেন সাইড এফেক্ট সেটা হলো ব্লিডিং। অনেকেরই এটা হয়, ব্লিডিংটা হয়, যেটাকে আমরা ব্রেক থ্রু ব্লিডিং বলি। অসম্ভব ব্লিডিং হয়। অত ঘাবড়ানোর কিছু দরকার নেই। যে ডাক্তারবাবুর থেকে ওষুধ নিয়েছে তার সঙ্গে যোগাযোগ করুন এবং এটা নিয়ে ঘাবড়ানোর দরকার নেই। এটা সবথেকে কমন সাইড এফেক্ট যেটা হয়ে থাকে, ব্রেক থ্রু ব্লিডিং বলি, প্রচুর রক্তপাত বেরোতে থাকে। কিন্তু আমার কথা সেটা নয়, আমার কথা হচ্ছে কারা এই ওরাল কন্ট্রাসেপটিভ পিল খাবে না বা 10 বার ভাববে, বা ডাক্তারবাবুর পরামর্শ ছাড়া তো তারা খাবেই না। কারণ অনেকেই আছে যারা নিজেরা টিভিতে অ্যাড দেয়, পেপারে অ্যাড দেয়, নিজেরা ওষুধ কিনে খেতে শুরু করে।
কিন্তু কারা কোনোভাবেই খাবে না সেই কথাগুলো জানার দরকার। যাদের লিভারের সমস্যা রয়েছে, যাদের লিভারের কোনো সমস্যা রয়েছে তারা কিন্তু নিজের পাকামো করে ওষুধগুলো খাবে না। যাদের ব্রেস্ট ক্যান্সার রয়েছে, যাদের ব্রেস্ট ক্যান্সার রয়েছে তারা খাবে না, তারা খাবে না। যাদের বয়স 35 বছরের বেশি এবং তার সঙ্গে যারা সিগারেট খায়, মানে আমি বলছি না যে 35 বছরের বেশি যারা তারা খেতে পারবে না, যে সমস্ত 35 বছরের বেশি মহিলারা সিগারেট খায় বা স্মোকিং করে তারা খাবে না। যাদের স্ট্রোক, হার্ট অ্যাটাক এই জাতীয় জিনিস হয়েছে তারা খাবে না, তারা খাবে না। এবং বাচ্চা হওয়ার 21 দিনের মধ্যে, মানে বাচ্চা হয়ে যাওয়ার 21 দিনের মধ্যে একেবারেই খাওয়া যাবে না। বাচ্চা হয়ে যাওয়ার 21 দিনের মধ্যে একেবারেই খাওয়া যাবে না। বলাই বাহুল্য যে মহিলা প্রেগনেন্ট, যে মহিলা প্রেগনেন্ট সে তো আর খাবেই না, কারণ প্রেগনেন্সির সময় তো আর খাবে না, প্রেগনেন্সির সময় তো খাবে না, খেলে বাচ্চার ক্ষতি হয়ে যাবে। তাই এই কয়েকটা পয়েন্ট বললাম যে লিভার যদি খারাপ হয়, যদি ব্রেস্ট ক্যান্সার থাকে, যদি স্মোকিং করে, যদি তার স্ট্রোক হয়ে থাকে, যদি তার ডেলিভারি হওয়ার 21 দিনের মধ্যে খাবে না, এবং প্রেগনেন্ট হলে তো অবশ্যই খাবে না। এছাড়াও আরও অনেকগুলো পয়েন্ট রয়েছে, তবে এগুলো খুব মেন পয়েন্ট যেগুলো আমি বলতে চাইলাম। যাদের কোলেস্টেরল লেভেল অনেক বেশি, ঠিক আছে, যাদের লিপিড প্রোফাইল খুব খারাপ, খুব খারাপ লিপিড প্রোফাইল, তারাও কিন্তু খাবে না। যাদের ট্রাইগ্লিসারাইড প্রচুর বেশি তারাও কিন্তু খাবে না। এবং এরা সবকটাই যদি খেতে হয় বা না খেতে হয় সেগুলো ডাক্তারবাবু পরামর্শ মেনে যা বলবে তাই। নিজের বুদ্ধি তো অ্যাটলিস্ট খাবে না। এই সমস্ত ক্যাটাগরিতে যারা পড়ছে তারা নিজের বুদ্ধিতে কিন্তু এনে ওষুধ খাওয়াটা শুরু করবে না। সেইটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার ওরাল কন্ট্রাসেপটিভ পিলের ব্যাপারে। এবং এইগুলো হচ্ছে কন্ট্রাইন্ডিকেশন, মানে এই জিনিসগুলো থাকলে কোনোভাবেই ওরাল কন্ট্রাসেপটিভ পিল খাওয়া যাবে না। ডাক্তারবাবুর পরামর্শ নেবেন, নিজের বুদ্ধিতে অ্যাটলিস্ট খাওয়া শুরু করবেন না। তাহলে এইটা হচ্ছে ওরাল কন্ট্রাসেপটিভ পিলের ব্যাপার। ওরাল কন্ট্রাসেপটিভ পিল কিন্তু খুব মজার ওষুধ। শুধুমাত্র যেরকম কন্ডোমে বলেছিলাম দুটো এফেক্ট, এক তো প্রেগনেন্সি আটকাচ্ছে, দ্বিতীয়ত সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ আটকাচ্ছে। ওরাল পিলও মারাত্মক জিনিস। এটা যেরকম একধারে প্রেগনেন্সি আটকাচ্ছে, আর এক ধারে যাদের পিসিওডির সমস্যা, যাদের মেনস্ট্রুয়াল সাইকেল ইরেগুলার, সেগুলোকে কিন্তু ঠিক করে দেয়। যাদের কারোর হয়তো 34 দিনে হয়, আবার 20 দিনে হয়, আবার 35 দিনে হয়, ইরেগুলার, কারোর 2 মাস পরে হয়, সে যখন ওরাল কন্ট্রাসেপটিভ পিল খাওয়া শুরু করবে তার ওইগুলোও কিন্তু নর্মাল হতে শুরু করবে। আমি জানি যখনই আমি পিসিওডির কথা বলেছি অনেকে হয়তো ভাবছে পিসিওডি নিয়ে ভিডিও বানালে ভালো হতো। পিসিওডি নিয়ে আমি অবশ্যই একটা ডিটেলড ভিডিও বানাবো, ইচ্ছা আছে আমার সেরকম। দেখা যাক এই ভিডিওগুলোর কীরকম রেসপন্স, কত অবধি পৌঁছানো যাচ্ছে, কারণ আমার মনে হয় পিসিওডি খুব বড় একটা সমস্যা, তাই আমার ইচ্ছা আছে ওটা নিয়ে ভিডিও বানানোর। তাহলে এই ছিল আমার দ্বিতীয় আজকের জিনিস। এবং লাস্ট জিনিস আজকের কপার টি, সেটা হলো এইটা। কপার টি অ্যাকচুয়ালি এক ধরনের ইন্ট্রা ইউটেরাইন কন্ট্রাসেপটিভ ডিভাইস, ইন্ট্রা ইউটেরাইন কন্ট্রাসেপটিভ ডিভাইস, যাকে আমরা ছোট করে আইইউসিডি বলি। ইন্ট্রা ইউটেরাইন কন্ট্রাসেপটিভ ডিভাইস, তার মানে এটা একটা কন্ট্রাসেপশন করার যন্ত্র। কন্ট্রাসেপশন মানে প্রেগনেন্সি আটকানোর যন্ত্র, যেটা ইউটেরাসের মধ্যে ঢোকানো থাকে, যেটা ইউটেরাসের মধ্যে ঢোকানো থাকে। তো আইইউসিডির মধ্যে অনেক ধরনের আইইউসিডি হয়। আইইউসিডির মধ্যে একটা হয় হচ্ছে ফার্স্ট জেনারেশন আইইউসিডি, যার এক্সাম্পল হচ্ছে লিপিস লুপ, যার এক্সাম্পল হলো লিপিস লুপ, যেগুলো আজকাল ইউজ হয় না। এর মধ্যে হয় হচ্ছে সেকেন্ড জেনারেশন আইইউসিডি, যার মধ্যে পড়ে হচ্ছে এই কপারটি। এই কপারটি পড়ে হচ্ছে সেকেন্ড জেনারেশন আইইউসিডির মধ্যে। এবং আরেকটা আছে থার্ড জেনারেশন আইইউসিডি, যেখানে আমরা হরমোন ইউজ করি, এবং তাদের নাম হলো মিরেনা প্রোজেস্ট্যাট, এই নামে মার্কেটে পাওয়া যায়। মিরেনা প্রোজেস্ট্যাট এই নামে মার্কেটে পাওয়া যায়, এবং এখানে হরমোন ইউজ করা হয়, প্রোজেস্টেরন হরমোন ইউজ করা হয়। তার মানে আমি যেটা বললাম, কপারটি হলো এক ধরনের ইন্ট্রাইউটেরাইন কন্ট্রাসেপটিভ ডিভাইস, যেটার মধ্যে সেকেন্ড জেনারেশনকে আমরা কপারটি বলি, সেকেন্ড জেনারেশন আইইউসিডি গুলোকে আমরা কপারটি বলি। এর আরও অ্যাডভান্স এসে গেছে এখন মার্কেটে। এখন কিন্তু লোকে কপারটি ইউজ করে না, গভর্নমেন্টে দেওয়া হয় হয়তো, এখন কিন্তু লোকে মিরেনা ইউজ করে, যেখানে আমরা হরমোন ইউজ করি। মানে একটু আগেই বলেছিলাম হরমোন ওভিউলেশনকে বন্ধ করে, যেটা একটা মারাত্মক জিনিস। তাহলে এইটা হচ্ছে কপারটি, যেটা সেকেন্ড জেনারেশন। তাহলে কপারটির ছবি আমরা এখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছি। আমি যদি এটাকে একটু জুম করি, তাহলে আমরা আরো ভালো দেখতে পাবো। কপারটিটাকে এখানে নিয়ে আসি মাঝখানে,
এই হচ্ছে কপারটি। কেন কপারটি নাম? কারণ কপার রয়েছে, তামা রয়েছে দেখা যাচ্ছে, এবং টি এর মতো দেখতে, সেই জন্য এটাকে আমরা কপারটি বলি। দেখতে এত বড় নয় কিন্তু, দেখতে একদম ছোট, সেটা এই ছবিটা দেখলে বোঝা যাবে। এইটুকুনি হাতের সাইজে এইটুকুনি হচ্ছে কপারটি, যেটা জরায়ুর মধ্যে বা ইউটেরাসের মধ্যে ঢুকিয়ে দেওয়া হবে। জেনারেলি যখনই কোনো মায়ের বাচ্চা হয় তখন জেনারেলি তার তখনই আর একটা বাচ্চা নেওয়ার কথা নয়, কিংবা যার দুটো বাচ্চা হয়ে গেছে তার তো আর বাচ্চা নেওয়ার কথা না, কারণ গভর্নমেন্টের স্লোগান এটা হাম দো হামারে দো। এমনি এমনি তো ইয়ার্কি মারার জন্য স্লোগানটা আনা হয়নি, কারণ সত্যি দুটোর বেশি বাচ্চার প্রয়োজন নেই। তো যখন দুটো বাচ্চা হয়ে যায় বা একটা বাচ্চা হয় তখন আমরা বলি যে কপারটি পরে নাও। একদম বাচ্চা বেরিয়ে গেল তখনই ভালো, ওই সময়ই কপারটিটা আমরা পরিয়ে দিই। আমরা বলি, অনেকেই রাজি হয় না। কেন রাজি হয় না, কি ভাবে কেউ জানে না। কেন যে রাজি হয় না, হয়তো ভাবে এটা ঢুকিয়ে দিলে বোধহয় আর কোনোদিন তার বাচ্চা হবে না। একদম ভুল ধারণা। এটা ঢুকিয়ে যতক্ষণ ভিতরে থাকবে ততক্ষণ বাচ্চা হবে না, এটা আবার বাইরে বার করে আনলে বাচ্চা হবে। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এইভাবেই ঢুকিয়ে রাখা হয় ইউটেরাসের মধ্যে, জিনিসটা থেকে কোনো অসুবিধা নেই। যখনই আবার বাচ্চার প্রয়োজন হবে এটাকে বাইরে বার করে দিলেই হয়। তবুও এটা পড়তে চায় না। যাদের দুটো হয়ে গেছে তাদের তো পড়িয়ে দেওয়াই উচিত। তবুও আমাদের দেশে যখনই বলে কপারটি পড়াবো, না বলে, কেন বলে আমি আজও জানি না। তো যাই হোক, কপারটির মধ্যে অনেক ধরনের কপারটি আছে। যেরকম একটা হলো, যেটা এই ছবিটা দেখা গেল, এটা হলো কপারটি 380। কপারটি 380 মানে 380 হচ্ছে এরিয়া, যত এরিয়া জুড়ে এই কপারটা রয়েছে। কপারটি 380 যেটা 10 বছর ধরে চলে, মানে একবার যদি ঢুকিয়ে দেওয়া যায় 10 বছর চলবে। 10 বছরের মধ্যে ওটা যদি 10 বছর অবধি ভিতরে থাকতে পারে, এবং 10 বছর অবধি আর কোনো টেনশন নেওয়ার সেভাবে দরকার নেই। এবং আরও কিছু এখনকার দিনে এসছে নতুন কপারটি, সেগুলোকে আমরা বলি মাল্টি লোড কপারটি, যার মধ্যে কপারটি 375, 270 এরকম জিনিসপত্র এসছে, যেগুলো মোটামুটি 5 বছর মতো চলে। কিন্তু এগুলো কতটা ভালো জিনিস যে একবার পরিয়ে দিলে 5 বছর 10 বছর আর চিন্তা নেই, ওই রোজ ওষুধ খাওয়ার ঝামেলা নেই, যেটা গর্ভনিরোধক বড়িতে হচ্ছিল। বা যাই হোক, তো প্রচুর অ্যাডভান্টেজ রয়েছে। এবং যেটা বারবার বলছি, এটা কেন পড়তে জানা যায় না, এটা এত সুন্দর জিনিস, একবার পড়লে নিশ্চিন্ত, কোনো রকম অসুবিধা নেই, কোনো ঝামেলা নেই, 5-10 বছর অবধি নিশ্চিন্ত থাকা যায়। এবং যদি কোনো সমস্যা হয়, যদি আবার বাচ্চা হতে চায়, তাহলে বার করে আনবে। আমরা এটা পড়াই না কখন, সেটা তো জেনে লাভ নেই, কারণ এটা তুমি নিজে পড়তেও পারবে না। তাই এটা কখন পড়াবো সেটা ডাক্তারই ডিসাইড করবে। তাই ডাক্তার যদি বোঝে পড়ানোর দরকার নেই, পড়াবে না। কিন্তু কখন সাইড এফেক্ট কি, এটা পড়লে কি কি সমস্যা হতে পারে, দুটোই মেন সমস্যা হয়। একটা হচ্ছে অনেক সময় ব্লিডিং হয়, অনেক সময় ইনফেকশন হয়ে যায়। যদি এইগুলো হয়ে যায় তাহলে আমাদেরকে নিয়ে যেতে হবে, আমরা বার করে দেবো, খুলে দেবো, আর কোনো অসুবিধা নেই। ইনফেকশন হলে বোঝাই যাবে একটু ইরিটেশন হচ্ছে, চুলকাচ্ছে, ওখানটা লাল হয়ে গেছে, তাহলে সেটা বার করে দিলে নর্মাল হয়ে যাবে, ভয়ের কোনো ব্যাপার নেই। আর যখনই আবার বাচ্চা হওয়া দরকার তখন এটাকে খুলে বার করে দিলে আবার বাচ্চা হবে। একই কথা ওরাল পিলের ক্ষেত্রে। অনেকে ভাবে ওরাল পিল খেলে বোধহয় আর সারা জীবন বোধহয় বাচ্চা হবে না। গর্ভনিরোধক বড়ি খাওয়ার পরে যদি কেউ খাওয়া বন্ধ করে দেয়, তাহলে খাওয়া বন্ধ করে দেওয়ার 3 মাসের মধ্যে তার মধ্যে আবার মা হওয়ার ক্ষমতা চলে আসবে। তাই এরকম নয় যে এগুলো খেলে আজীবনের মতো বাচ্চা হবে না। তাহলে এই হচ্ছে 3টে জিনিস যাদের কথা আমি বললাম। এরা প্রত্যেকেই, এই যে 3 জনের কথা বললাম, আমাদের আজকে 3 হিরোর কথা বললাম বা হিরোইনের কথা বললাম, কারণ আমি জানি না এদের জেন্ডার কি। এই যে 3 জনের কথা বললাম, এরা প্রত্যেকে টেম্পোরারি, এরা পার্মানেন্ট নয়। কারণ পার্মানেন্ট মানে লাইগেশন, যেটা নিয়ে পরে কোনো একদিন ভিডিও বানাবো। এরা টেম্পোরারি, মানে এগুলো যতক্ষণ ইউজ করবো ততক্ষণ বাচ্চা হবে না, যখন ইউজ করা বন্ধ করে দেবো তখন বাচ্চা হবে। কন্ডোম পরলে বাচ্চা হবে না, কন্ডোম না পরলে বাচ্চা হবে। কিন্তু কন্ডোম প্রাণ বাঁচাতে পারে যদি এইচআইভির মতো এসটিডিকে আটকায় কন্ডোম। তাই কন্ডোমের ডুয়েল এফেক্ট। ওরাল পিল খাচ্ছি যখন, তখন বাচ্চা হবে না, যখন খাওয়া বন্ধ করে দেবো 3 মাসের মধ্যে আবার প্রেগনেন্ট হয়ে যাবে। কপারটি পড়লে বাচ্চা হবে না, বার করে নিলে আবার বাচ্চা হবে। সো দিজ আর অ্যাবাউট দিস। এই ছিল আজকের ভিডিও, যেখানে আমি 3 জনকে নিয়ে আলোচনা করলাম, যে 3টে অস্ত্র হয়তো আমাদেরকে আটকানো সম্ভব, অনেকভাবে জনবিস্ফোরণকে আটকানো সম্ভব। এই ছিল বলার। যারা নিট অ্যাসপিরেন্ট তারা আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে পারো, যেখানে আমি আমার নিট ব্যাচ সংক্রান্ত সমস্ত আপডেট দিই, যার লিঙ্ক ডেসক্রিপশনে থাকবে। আর যারা আমাকে বাকি যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ফলো করতে চাও, যদি চাও, তাহলে সেগুলোর লিঙ্ক থাকবে ইনস্টাগ্রাম, ফেসবুক পেজ, এইগুলো। আর চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে পারো। আজকের মতো এই অবধি, ভালো থেকো। আর পারলে এই ভিডিও কারোর কাছে পৌঁছে দিও, অথবা নিজে আরেকজনকে শিক্ষিত করার চেষ্টা করো আর কি। তবেই আর কি আমার এই পড়ানো, আমার এই ক্লাস সব কিছুকে আমি সফল মনে করব। আজকের মতো এই অবধি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ অবধি খুব খুব ভালো থেকো।